28 মে আইসিসি বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, যে মিটিংয়ে আইসিসি ডিসকাস করতো, আইসিসি অফিসিয়ালসরা ডিসকাস করতেন যে ফিউচারটা কি হবে আইসিসি ওয়ার্ল্ড T20 2020 যেটা অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল। সেই মিটিংয়ে কি কি ডিসিশন নেওয়া হলো, সেই মিটিংয়ের রেজাল্টস কি, সেই সব নিয়ে আজকে এই ভিডিওটা বানাবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অনেক ইনফরমেশন পেতে পারেন আপনারা। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর এই চ্যানেলটিকে নিচ থেকে গিয়ে সাবস্ক্রাইব করবেন। 28 মে আইসিসি একটা মিটিং হওয়ার কথা ছিল, যে মিটিং ওনারা ডিসকাস করতেন আইসিসি T20 ওয়ার্ল্ড কাপের ফিউচার কি হতে পারে, এবছর যেটা অস্ট্রেলিয়াতে শিডিউল ছিল সেই ওয়ার্ল্ড কাপটা এবছর হবে কিনা, হলেও কি কি কন্ডিশনসের মধ্যে হবে, কি কি গাইডলাইন্সের মধ্যে হবে, আরও কিছু এজেন্ডা ছিল। ইন্ডিয়ার সঙ্গে একটা ট্যাক্স কনফ্লিক্ট চলছে, ট্যাক্স নিয়ে এক্সামিশন নিয়ে কনফ্লিক্ট চলছে আইসিসি, সেটা নিয়েও একটা ডিসকাশন ছিল। প্লাস আরেকটা ডিসকাশন ছিল নতুন যে গাইডলাইন্স এসছে, যে গাইডলাইন্স ফলো করে ক্রিকেট শুরু করার কথা বলেছে আইসিসি, সেই গাইডলাইন্সগুলোতে কি কি রিল্যাক্সেশন হতে পারে, গাইডলাইন্সগুলো আরেকবার নতুন করে পড়ে দেখতো, নতুন করে আরেকবার সেটা নিয়ে ডিসিশন হতো। কিন্তু প্রত্যেকটা ডিসিশন ডিফার করে দেওয়া হয়েছে, এটা আইসিসির কোটেড ওয়ার্ড, যে ডিফার করে দেওয়া হয়েছে আনটিল 10 জুন। 10 জুনে আবার একটা মিটিংয়ে বসবে আইসিসি, যে মিটিংয়ে ওনারা এই ডিসিশনগুলো জানাবেন আবার। কিন্তু তার সঙ্গে সঙ্গে চারটে পসিবিলিটিস চলে এসছে আইসিসি ওয়ার্ল্ড T20 নিয়ে। বেসিক্যালি ভিডিওটা আমি আইসিসি ওয়ার্ল্ড T20 নিয়ে বানাচ্ছি, তো আমি শুধু ওয়ার্ল্ড T20 ব্যাপারে খবরটা দেবো আপনাদের। ওয়ার্ল্ড T20 নিয়ে চারটে টাইম জোন ক্রিয়েট করেছে, চারটে টাইম জোন নিয়ে ডিসকাস করবে আইসিসি। যেমনটা কি আপনারা জানেন আইপিএল নিয়ে কিছুদিন আগে আমাদের বিসিসিআই অফিসিয়ালসরাও এরকম টাইম জোন ক্রিয়েট করছিলেন। সবার প্রথমে কথা উঠেছিল জুন মাসে, জুলাই মাসে, আগস্ট মাসে এই টাইমটাতে আইপিএল করানোর, শুধু ইন্ডিয়ান প্লেয়ার্স নিয়ে। তারপরে সেই টাইম জোনটাকে পিছিয়ে নিয়ে চলে গেল সেপ্টেম্বর অক্টোবর দেখছিল। এখন ফাইনালি অফিসিয়ালি বিসিসিআই থেকে জানানো হয়েছে, আইপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানানো হয়েছে যে 25 সেপ্টেম্বর থেকে 1 নভেম্বর অব্দি একটা টাইম ফ্রেম ওরা বের করেছে, যে টাইম ফ্রেমে আইপিএল হলে একমাত্র সেই টাইম ফ্রেমেই হবে, আর যদি সেই টাইম ফ্রেমে না পসিবল হয় তাহলে এবছর আইপিএল আর হবে না। তো সেরকমই কিছু টাইম ফ্রেম বের করেছে আইসিসি। প্রথম যে টাইম ফ্রেমটার কথা বলবো সেই টাইম ফ্রেমটা হচ্ছে 2021-এর ফেব্রুয়ারি মার্চ মাসের একটা টাইম ফ্রেম। হ্যাঁ বন্ধুরা, ডিসকাশনটা মিটিংয়ে এটাই হবে যে যদি ওয়ার্ল্ড কাপটা এই বছর অক্টোবর নভেম্বরে না হয় তাহলে সেটা কি ফেব্রুয়ারির আর মার্চ 2021-এর ফেব্রুয়ারি মার্চে করানো যেতে পারে। দেখুন, এটার মধ্যে একটা পসিবিলিটি তো আছেই যে ফেব্রুয়ারি মার্চে হতে পারে, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, একটা খারাপ খবরও আছে। কারণ আইসিসি ওয়ার্ল্ড T20 যদি ফেব্রুয়ারি মার্চে হয় তাহলে তার ঠিক পরেই আপনারা জানেন মার্চের শেষ উইক কিংবা এপ্রিলের ফার্স্ট উইক থেকে আইপিএল শিডিউল থাকে, নর্মাল শিডিউলে। এবছরের শিডিউলটা না, আমাদের আইপিএল যেভাবে নর্মাল শিডিউল থাকে সেই নর্মাল শিডিউলটা হচ্ছে এপ্রিল কিংবা মার্চের লাস্ট উইক কিংবা এপ্রিলের ফার্স্ট উইক থেকে আইপিএল স্টার্ট হয়ে যায়। তো যদি আইসিসি ওয়ার্ল্ড T20 ফেব্রুয়ারি মার্চে হয় তার ঠিক পরেই হবে আমাদের আইপিএল। আর সেই বছরেই 2021-এই ইন্ডিয়াতে শিডিউল আছে আর একটা T20 ওয়ার্ল্ড কাপ, যেটা অক্টোবর নভেম্বরে। তো একটা বছরে দুটো বড় বড় আইসিসির মেগা ইভেন্ট আর একটা আইপিএল এর মতন একটা মেগা ইভেন্ট, একসঙ্গে তিনটে মেগা ইভেন্ট একটা বছরে হলে যে জিনিসটা প্রবলেম ফেস করবে আইসিসি সেটা হচ্ছে ভিউয়ারশিপ প্রবলেম। হ্যাঁ বন্ধুরা, ভিউয়ারশিপ প্রবলেমটা কি আমি আপনাদের বলি। ভিউয়ারশিপ প্রবলেম হচ্ছে যারা নর্মালি পাবলিকরা টিভি দেখে কিংবা যারা নর্মালি ভিউ করে খেলাগুলো, লাইভ স্পোর্ট ভিউ করে যারা, তাদেরকে ভিউয়ারশিপ আমরা বলি। তাদেরকে নিয়ে ভিউয়ারশিপের এই পুরো প্রোপাগান্ডাটা তৈরি হয়। তো ভিউয়ারশিপটা ব্যাপারটা হচ্ছে একটা সিরিজ কিংবা একটা টুর্নামেন্ট 1 মাস, 1.5 মাস, 2 মাস চলতে পারে, তাহলে ভিউয়ারশিপটা থাকে, পাবলিকরা দেখে। যেমন আইপিএল, এপ্রিল মাসে আইপিএল হয়, অন্য সিরিজ খুব কম হয়, তো ভিউয়ারশিপটা সমস্ত ভিউটা আইপিএল এর উপরেই দেয়। কিন্তু ঠিক আইপিএল এর পরেই যদি অন্য একটা মেগা ইভেন্ট চলে আসে তাহলে সেই টাইম পিরিয়ডটা অনেকটা লং হয়ে যায়। 3 মাসের বদলে সেটা 6 মাস হয়ে যায়। টানা 6 মাস ক্রিকেট খুব একটা পাবলিক দেখতে চায় না। তো কি হবে, পরের দিকের যে ইভেন্টগুলো থাকবে প্রথম ইভেন্টটার বাদে, যেমন এই কেসে যদি ফেব্রুয়ারি মার্চে ওয়ার্ল্ড T20 হয় তাহলে তারপরে যে আইপিএল এর সময় ভিউয়ারশিপটা অনেকটা কমে যাবে। তারপরে আবার সেই বছরের শেষের দিকে অক্টোবর নভেম্বরের মাসে ওয়ার্ল্ড T20 আছে ইন্ডিয়াতে, যেটা হওয়ার কথা আছে, সেইটার ভিউয়ারশিপ আরও কমে যাবে। তার মাঝখানে আবার বাইল্যাটারাল সিরিজ, এই সিরিজগুলোও থাকবে। সেকেন্ড যে টাইম ফ্রেমটার কথা আইসিসি ডিসকাস করবে সেই টাইম ফ্রেমটা হচ্ছে 2021-এর অক্টোবর নভেম্বর মাসে। হ্যাঁ, 2021-এর অক্টোবর নভেম্বর মাসে ডিসকাস করবেন। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন 2021 অক্টোবর নভেম্বর মাসে তো ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ অলরেডি শিডিউল আছে, তাহলে অস্ট্রেলিয়াতে এই বছর যেটা হলো না সেটা 2021-এর অক্টোবর নভেম্বরে কেন করানোর কথা ভাবছে আইসিসি। এটা একটা ডিসিশন নিতে পারে যে হয়তো 21-এর ওয়ার্ল্ড কাপটা যেটা ইন্ডিয়াতে শিডিউল আছে সেইটা পোস্টপোন করে 22-এ করানো হবে, আর 2020-র যে ওয়ার্ল্ড কাপটা অস্ট্রেলিয়াতে শিডিউল আছে সেইটা 21-এ শিফট করা হবে। এটাও একটা টাইম ফ্রেমের মধ্যে পড়ছে আইসিসির, যে 2021-এর অক্টোবর নভেম্বর মাসে যেটা অস্ট্রেলিয়াতে এই বছর হওয়ার কথা ছিল সেটাই 2021-এর অক্টোবর নভেম্বর মাসে সেম টাইম ফ্রেমে, শুধু বছরটা এগিয়ে যাবে 1 বছর, ওই সময় করানোর।
তখন কি হবে ছিল ইন্ডিয়া যে অর্গানাইজ করার কথা ছিল 2021-এর ওয়ার্ল্ড কাপটা, সেটা 1 বছরের জন্য পোস্টপোন্ড হয়ে যেতে পারে, সেটা পরের বছর চলে যেতে পারে, কারণ আপনারা জানেন 2022-এ তেমন কোনো মেগা ইভেন্ট নেই। 3 নম্বর পসিবিলিটি যেটা আইসিসি রেখেছে, সেই পসিবিলিটিটা হচ্ছে 2022-এর ফেব্রুয়ারি মার্চ এই টাইম ফ্রেমটা। যদি 2021-এর অক্টোবর নভেম্বরে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপটা না হয়, তাহলে ইন্ডিয়াতে প্রবাবিলিটি থাকবে, ইন্ডিয়াতে চান্স থাকবে যে ওই সময়টা ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপটা হবে। তো ঠিক অক্টোবর নভেম্বরের পরেই আবার যদি ফেব্রুয়ারি মার্চে একটা ওয়ার্ল্ড টি20 হয়, তাহলে সেই আবার ভিউয়ারশিপের প্রবলেম আসবে, কারণ ঠিক ওই ফেব্রুয়ারি মার্চের ওয়ার্ল্ড কাপটার পর 2022-এর ফেব্রুয়ারি মার্চের ওয়ার্ল্ড কাপটার পর আবার সে বছরের আইপিএল শিডিউল থাকবে, তো সেখানে একটা ভিউয়ারশিপের প্রবলেম হবে। তো এই কিছু প্রবলেমের মধ্যে দিয়ে আইসিসিকে যেতে হবে, ডিসকাশনটা সেই নিয়েই করবে, এই নিয়েই ওনারা মিটিংটা করবে। ফোর্থ যে টাইম ফ্রেমটা দিয়েছে, ওনারা দিয়েছে 2022-এর অক্টোবর নভেম্বর মাসে। এটা আমার ওপিনিয়নে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার ওপিনিয়নে এটা সব থেকে বেটার টাইম ফ্রেম ওয়ার্ল্ড কাপটাকে করানোর। যেটা 2020-তে করানোর কথা ছিল, সেটা তুলে নিয়ে গিয়ে 2022-এ যদি ওই অক্টোবর নভেম্বর ওই টাইম পিরিয়ডটা করানো হয়, তাহলে আমার মনে হয় সব থেকে বেটার অপশন এটাই। কিন্তু সেখানেও একটা প্রবলেম আছে, সেখানে প্রবলেমটা এটাই হলো, আপনারা জানেন 2023-এ ইন্ডিয়াতে 50 ওভার ওয়ার্ল্ড কাপ শিডিউল আছে। যদি ওয়ার্ল্ড টি20 অক্টোবর নভেম্বর মাসে হয় 2022-এ, তার ঠিক পরেই আপনি দেখুন ওয়ার্ল্ড কাপটা চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ওই টাইমটাতে কিন্তু 50 ওভার ওয়ার্ল্ড কাপটা হবে। তো সেখানেও কিন্তু একটা ভিউয়ারশিপের ব্যাপারটা চলেই যাচ্ছে, আর ঠিক সেই ওয়ার্ল্ড কাপটা পরে আবার আইপিএল। তো এই যে করোনা ভাইরাসের কারণে যে আমরা যে এই টাইমটা আমরা হারালাম, 3-4 মাস যে পিরিয়ড হারালাম, আপনারা দেখুন কতভাবে স্ট্যাটিস্টিক্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সব শিডিউলগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে, সব পর হয়ে যাচ্ছে। ভিউয়ারশিপের খুব একটা প্রবলেম হতে পারে, ব্রডকাস্টার্সদের খুব একটা প্রবলেম হতে পারে। আরেকটা আউট অ্যান্ড আউট পসিবিলিটি হতে পারে, আমি জানি না এটা কতটা সম্ভব হবে, বাট আইসিসি এটা নিয়েও চিন্তা করছে। আউটসোর্স থেকে যে খবরটা আসছে সেটা হচ্ছে 2023-এর যে 50 ওভার্স ওয়ার্ল্ড কাপটা, সেইটাকে যদি আইসিসি পিছিয়ে 2023-এর অক্টোবর নভেম্বর মাসে করাতে পারে। 2023 আর কোনো মেগা ইভেন্ট, 2023 একটাই মেগা ইভেন্ট, সেটা হচ্ছে